এখনো খোঁজ নেই ইসলামপুরের নাবালকের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই আপনারা জানেন ঘটনার পর থেকে বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে। রবীন্দ্রনগর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। শাহিন শাহ সহ পুলিশের জালে 5 অভিযুক্ত। শাহিন শাহ, ফিরোজ, আমিরুলকে জেরা, 3 জনকে মুখোমুখি বসিয়ে জেরা পুলিশের। শাহিন শাহ সহ 3 অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা। এখনো খোঁজ নেই ইসলামপুরের নাবালকের। রবীন্দ্রনগর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। শাহিন শাহ সহ পুলিশের জালে 5 অভিযুক্ত। শাহিন শাহ, ফিরোজ, আমিরুলকে জেরা, 3 জনকে মুখোমুখি বসিয়ে জেরা পুলিশের। শাহিন শাহ সহ 3 অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা। ইসলামপুরের নাবালক কলকাতায় কর্মসূত্রে এসেছিল এবং সেখানেই কারখানাতে তার উপরে নির্মম অত্যাচার চালানো হয়। সেই অমানবিক অত্যাচার চালানো হয়, তাকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল। শুধুমাত্র মোবাইল চুরির অপবাদে এই ঘটনা ঘটে। সন্দেহবশত তার উপরে নির্মম অত্যাচার চালানো হয়। সেই ঘটনার পর থেকে এখনো নিখোঁজ ইসলামপুরের ওই নাবালক। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। আমাদের সঙ্গে ফোন লাইনে প্রতিনিধি সুব্রত নাথ। সুব্রত, শাহিন শাহ সহ 3 অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে আর কি জানতে পারছো? দেখো পম্পি, আজকে 10 দিন হলো এই কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা মহেশতলা 8 নম্বর ওয়ার্ডে যে জিন্সের কোম্পানি, এই কোম্পানিতে এক কিশোরকে মোবাইল চোর অপবাদ দিয়ে তাকে মারধর করা হয় এবং তারপর তাকে কারেন্টের শক দেওয়া হয়। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই রবীন্দ্রনগর থানার পুলিশ তদন্তে নামে। গতকাল মুম্বাই থেকে শাহিন শাহ সহ 3 জনকে রবীন্দ্রনগর থানার পুলিশ তাদের অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং এলাকায় যে সিসি ক্যামেরাগুলো রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখছে এবং দেখা যাচ্ছে যে এই শাহিন শাহর বয়ানের সাথে আগের বয়ানের কিছু মিলছে না। এখন রবীন্দ্রনগর থানার তদন্তকারী অফিসারদের এখন একটাই চ্যালেঞ্জ যে এই কিশোরকে কিভাবে তারা ফেরাতে পারবে। এই কিশোর কোথায় আছে তার তদন্তে নেমেছে রবীন্দ্রনগর থানার পুলিশ এবং পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে এবং যে মহেশতলার যে 8 নম্বর ওয়ার্ডে যে জিন্সের কোম্পানি, সেইখানে তারা বারবার যাচ্ছে বিভিন্ন এলাকায় যে পুকুর নালা একেবারে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে নিখোঁজ নাবালকের খোঁজে। ধন্যবাদ সুব্রত।